আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি প্রত্যেক অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। অনেকদিন পর তোমাদের সাথে হচ্ছে আবার লাইভ সেশনে চলে আসলাম। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং আজকের এই লাইভ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি কিভাবে নিবা এখন থেকে এই জিনিসটা আজকে নিয়ে আলোচনা করবো। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাবে। একটা সেশন শেষ হয়েছে, এখন যাদের চান্স হয় নাই, আসলে যারা তবি নিয়ে একদম স্পেসিফিক ভাবে বলছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা সেকেন্ড টাইম আবারও দিবা, মানে তোমরা চাচ্ছ, তাদের জন্য এখন করণীয় কি বা তোমরা এই সময় কিভাবে প্রস্তুতি তোমরা নিতে পারো এই জিনিসটা নিয়ে মূলত আলোচনা করবো। এই সেশনটা দীর্ঘ টাইম হবে না, অল্প সময় হবে। তোমাদের ওই স্পেসিফিক কথাগুলো বলেই আমরা হচ্ছে তোমাদেরকে বলে দিতে চাই যে এইভাবে করে শুরু করলে আগামী যে সময়টুকু তুমি পাবা, মানে এখন থেকে যদি মনে করি তাহলে হচ্ছে তুমি অনেক সময় পাবা সামনে। এই সময়টুকু কিভাবে কাজে লাগাবা, জাস্ট ওই কথাগুলো আজকে এই লাইভ সেশনে আমরা বলবো ইনশাআল্লাহ। অর্থাৎ তুমি হচ্ছে কি লড়াকু সৈনিক, যিনি হচ্ছেন একেবারে জিতার আগ পর্যন্ত লড়ে যায়, এটা আমরা লড়াকু সৈনিক বলতেছি। ওই লড়াকু সৈনিকরা আজকে সেশনের মধ্যে থাকবে এবং তোমাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো যে মানুষ যে চাইলেই পারে, মানুষ যে পরিশ্রম করলে যে সেটা পায় এবং সেটা কিভাবে পেতে পারে সেটা বলে দিব। এবং সেকেন্ড টাইম দিয়ে অর্থাৎ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে মানে বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশন নেওয়া যায়, চান্স পাওয়া যায়। শুধু চান্স বললে ভুল হবে, শুধু চান্স না, এই বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে সেকেন্ড টাইম দিয়ে ফার্স্ট হওয়া যায়, সেকেন্ডও হওয়া যায়। তো এটা হচ্ছে পুরোটাই তোমার উপর ডিপেন্ড করবে। তুমি যদি একেবারে শেষ মুহূর্তে বা 30 করে ডুবাই যাও তাহলে সমস্যা আছে। একেবারে শুরু থেকে একবারে স্টার্টিং পয়েন্ট থেকে যদি তুমি শুরু করতে পারো, একেবারে লাস্ট এন্ডিং পয়েন্ট পর্যন্ত যদি টিকে রাখতে পারো, নিশ্চয় করতে পারো মাসের মধ্যে, তাহলে তোমার একটা আসন কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা জায়গায় তোমার হবে। এখন এই যে সেকেন্ড টাইম এটা অনেক কিছু থাকে, অনেক কিছু ফেস করতে হয়। কি কি তোমাকে ফেস করতে হবে সেটা তোমার বলে দিব, এবং এই যে সমস্যাগুলো সামনে আসবে এগুলো তুমি কিভাবে ওভারকাম করবা সেগুলো তোমাদেরকে বলে দিব। ঠিক আছে? তো তোমাদের আমাদের কিন্তু হচ্ছে একটা প্রি বুকিং ছিল সেকেন্ড টাইমে এবং ভর্তি পরীক্ষার পরে। তো এখন অনেকে হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছে, প্লাস হচ্ছে আজকে পর্যন্ত, মানে আজকে এই সময় পর্যন্ত মেবি হচ্ছে 3000 প্লাস প্রি বুকিং করা হয়েছে এবং ওই জায়গা থেকে অনেকে আবার ভর্তি হচ্ছে। তো আমাদের যে ক্লাস শুরু হবে সেটা আমি পরে বলবো। এখন তোমরা যেখানে ইচ্ছে সেখানে প্রস্তুতি নাও, ঘরে বসে প্রস্তুতি নিতে পারবা, সমস্যা নেই। তবে তোমাকে তো একটা বিষয় অবশ্যই জানতে হবে, সেক্ষেত্রে তোমাকে আগে হচ্ছে সেট আপ করে নিতে হবে যে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবা। হ্যাঁ, কোন ইউনিটে তুমি ভর্তি পরীক্ষা না দিবা, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনেকে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে, মানে মেডিকেল। আজকে অনেকের কোশ্চেন পাইছি যে মেডিকেলে সে পরীক্ষা দিচ্ছে কিন্তু চান্স পায় নাই, এখন চট্টগ্রাম বিষয়ে ডি ইউনিটে পরীক্ষা দিবে, ডিতে ল আছে, এখানে ইকোনমিক্স আছে, এখানে পরীক্ষা দিবে। তো সেক্ষেত্রে আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরবর্তী সেশনে ভর্তি পরীক্ষাটা কবে হবে, এটা ধরা যায় যে এই বছরই হবে লাস্টের দিকে, মানে ধরা যায় নভেম্বর বা ডিসেম্বর, আমরা একটা ধারণা করতেছি এই সময় হবে। তাহলে তুমি সময় কতটুকু পাচ্ছ? এখন একদম সেকেন্ড টাইম এখানে দুই ধরনের কথা হতে পারে যে জানুয়ারি মাস তো শেষ শেষ, এখন ফেব্রুয়ারি থেকে যদি আমি বলি তোমাকে, তুমি কিন্তু অনেক সময় পাচ্ছ, মানে 7 থেকে 8 মাস কমসে কম, মানে হচ্ছে কমপক্ষে মিনিমাম তুমি 7 থেকে 8 মাস তুমি সময় পাচ্ছ। এখন এক শ্রেণী যারা আছো তোমরা বলবা যে এত সময় ধরে এখন থেকে যদি প্রস্তুতি শুরু করি তাহলে আমি কি মানে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কিনা, একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এখন থেকে না শুরু করে আমরা ভর্তি পরীক্ষা 3 মাস আগে শুরু করবো না, একটা। এই জায়গা থেকে আমি বলবো যে আসলে এখন তুমি যে সেকেন্ড টাইম যে হয়ে গেলা, তুমি যে ফার্স্ট টাইম ভর্তি পরীক্ষাটা দিচ্ছ, তখন যে পড়াশোনা ধারাবাহিকতাটা ছিল, এখন ওইটা যদি তোমার এখনো বজায় না থাকে তাহলে পরবর্তীতে 2 মাস পড়াশোনা গ্যাপ রেখে তুমি যদি আবার পড়াশোনা শুরু করো তাহলে কিন্তু তোমার সবকিছু নতুন লাগবে। কারণ আমরা যে বয়সে এখন খেয়াল করতেছি, এখানে যদি তুমি প্র্যাকটিস না থাকে, রানিং না থাকে, সচল না থাকে পড়াশোনাটা, তাহলে হয়তো বা 2 মাস পরে গিয়ে তুমি আবার নতুন ভাবে তুমি আবার শিখবা, কিন্তু তোমার সবই নতুন লাগবে। তুমি যে ফার্স্ট টাইম তুমি এগুলো শিখছো পড়ছো এটা ভুলে যাবা। তো এই জন্য বলে যাচ্ছি যে একটু একটু করে হলেও হোক, আস্তে আস্তে করে হলেও হোক, ছোট ছোট করে হলেও, অল্প অল্প করে হলেও হোক, তুমি এখন থেকে শুরু করো। তুমি যদি ভাষায় প্রিপারেশন নাও সমস্যা নাই, নিতে পারো, কিন্তু তোমার একটা সঠিক একটা গাইডলাইন অবশ্যই দরকার আছে। হ্যাঁ, তো আমাদের এই উদাহরণ টানতে গেলে আফসানার কথাই আসবে। আফসানা যারা আছে, যারা সেকেন্ড টাইমার হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো মেরিট আসছে, তাদের কথা উদাহরণটা টানবো কেন? কারণ তারা হচ্ছে সেকেন্ড টাইম হয়ে টপ স্কোর করছে। যে ফার্স্ট হয়েছে আফসানা আমাদের, ওরা হচ্ছে সেকেন্ড টাইমার। এবং সত্যি কথা বলতে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে একজন সেকেন্ড টাইমার যে ফার্স্ট হয়েছে তার পয়েন্টটা ছিল ডি ইউনিটে, তার পয়েন্ট ছিল হচ্ছে 90.50, এটা তার পয়েন্ট ছিল। তার মানে এখানে তার টোটাল মার্কটা ছিল ধর হচ্ছে 93.50, এটা ছিল যে ফার্স্ট হচ্ছে তার যে স্কোরটা 3 মার্ক বাজারের পরে, আমার টোটাল সে 93 পাইছিল, 3 মার্ক বাজারের পরে 90 পাইছে। এখানে জিপিএ কোনো ম্যাটার করে নাই, কোনো কিছু ম্যাটার করে নাই, ম্যাটার করছে কোনটা, সেটা হচ্ছে ভর্তি পরে 100 মার্কের পরীক্ষা হয়েছে এই জায়গা। এখন সে কি করছে, সে হচ্ছে আমাদের একটা স্টাডি প্ল্যান ছিল, এটা অবশ্যই সে বলছিল আমাদের একটা স্টাডি প্ল্যান ছিল, এটা যারা ফার্স্ট টাইমে দেখছো বা এরকম দেখে থাকবা। এই যে স্টাডি প্ল্যানটা ছিল, এই স্টাডি প্ল্যানটাতে কি কি ছিল, কিন্তু কত মানে যে অনেকে জিজ্ঞেস করে না যে সেকেন্ড টাইমার হয়ে ফার্স্ট টাইমার কত ঘন্টা পড়াশোনা করবো বা এরকম। তো আমাদের এই যে এরকম একটা স্টাডি প্ল্যান ছিল, এটা অনেকে দেখছো হয়তো বা আমরা এটা যারা পেড দিয়েছিল তাদেরকে দিয়েছিলাম, 120 দিনের একটা স্টাডি প্ল্যান ছিল এটা। সে যখন হচ্ছে তার বাসায় হচ্ছে আমরা গিয়েছিলাম, দেখেছিলাম প্রত্যেকটা পেজ সে ফিল আপ করছে, মানে প্রত্যেকটা পেজ সে ফিল আপ করছে, একটা পেজ খালি রাখা নাই। এখন এটা হচ্ছে শুদ্ধতা, বিশুদ্ধতা, তুমি কতটুকু পড়ছো তুমি নিজেই বুঝতে পারবা।
আমরা যখন গেলাম তখন বললাম তোমার পড়াশোনা কেমন ছিল, সে বলছে এই যে স্টাডি প্ল্যানের যে পেজগুলো ছিল সবগুলো কভার করছে। এখন তুমি নিজে থেকে তোমার একটা রুটিন ফিক্স করতে পারো। এখন স্টুডেন্ট হিসেবে আমাদের আসলে ওই যে দুজন থাকে না, আমরা হয়তো 10 দিন ভালো মতো পড়াশোনা করি, আজকে নাকি হুচুট খেয়ে পড়ে যায়, তোমার আর ভালো লাগছে না, অলসতা চলে আসে, এই যে জিনিসটা। এখন শোনো, তোমাকে একটা চরম বাস্তব কথা বলি, এবং এই যে এখন থেকে যে কথাগুলো বলবো চরম বাস্তবতা, একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ছবিতে ধরো হচ্ছে 3500 প্লাস আসন আছে টোটাল মিলে। এখন কথা হচ্ছে কেন বাকি স্টুডেন্টরা চান্স পাইলো না? তারা কি মেরিট ছিল না? তারা কি পরিশ্রম করে নাই? নাকি হচ্ছে রাত থেকে পড়াশোনা করে নাই? অবশ্যই পড়াশোনা করছে, সবই করেছে তারা। যারা চান্স পাইছে তারাও মেরিটোরিয়াস, যারা চান্স পায় নাই তোমরা বুদ্ধিমান ছিল। তাহলে চান্স হইল না কেন? তোমরা সেকেন্ড টাইম হয়ে গেছে, তোমরা তো পরিশ্রম করছো না? অনেকে আছে হয়তো একটু মানে হচ্ছে ফাঁকিবাজি করছো, কিন্তু অনেকে আবার পরিশ্রম করে। তোমরা রাত জাগছো, তারা রাত জাগছে। তুমি যে বই পড়ছো সে ওই বই পড়ছে, যে চান্স পাইছে বা সে চান্স পায় নাই। তবু চান্স কেন হয় না? তার একটা রিজন আমি বলি, একদম চরম সত্য কথা বলি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের টার্গেট হচ্ছে তোমাকে বাদ দেওয়া। এটা হচ্ছে চরম সত্য কথা, এটা তোমার মেনে নিতে হবে। বিশ্ববিদ্যালয় কখন তোমাকে চাবে না। এখন তার আসন সংখ্যা হচ্ছে 3500, লজিকটা বুঝো, আসন সংখ্যা 3500, আবেদন করছে 2,30,000 প্লাস। এতগুলা কিন্তু তার আসন দিতে পারবে না। তাদের এখন ইন্ডিভিজুয়ালি তাদের মাথায় কি আসে যে একটা শিক্ষার্থী কিভাবে বাদ দেওয়া যায়, কিভাবে বাদ দেওয়া যায়। এখন বাদ দেওয়া হচ্ছে অর্থ এটা না যে পাস করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা মনে করেন যে হচ্ছে আমার স্টুডেন্ট গুলো পাস করাটা আমার জন্য না, আমার জন্য কথা হলো কিভাবে বাদ দিব আমরা। এখন বাদ দেওয়ার প্রশ্নটা কি, প্রশ্ন প্যাটার্নটা এরকম হবে। তারপরেও দেখবা যারা চান্স পাওয়ার, যারা মানে একদম 100% চান্স পাওয়ার, তারা চান্স পেয়ে যাচ্ছে। ঠিক আছে? তো ধরো রুল ওয়ান আর হচ্ছে রুল 5, দুজনে অনেক ভালো স্টুডেন্ট, দুজনে অনেক পুরোপুরি স্টুডেন্ট, কিন্তু তুমি কাকে আগে রাখবা প্রায়োরিটি হিসেবে? রুল 1 যে আছে সে কিন্তু সবার আগে। রুল 5 যে খারাপ স্টুডেন্ট, জিনিসটা এরকম না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যারা চান্স পাও নাই তোমরা পরিশ্রম করছো, কিন্তু যারা চান্স পাই দেখা গেছে যে ওরা তোমাদের চেয়ে হয়তো একটু পুরো একটা দিকে গিয়েছিল, কোন একটা দিকে, সেটা ভাগ্যে, সেটা পরিশ্রমে, যে কোনো দিক থেকে তারা এগিয়ে গিয়েছিল। হয়তো বা তুমিও চেষ্টা করছো, বাট ওই জায়গাটাতে তোমার হয়তো হয় না। এখন জিনিসটা হচ্ছে এরকম যে বিশ্ববিদ্যালয়ে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, মেডিকেল বলো, বুয়েট বলো, চয়েট বলো, যেখানে ইচ্ছা, চলো সত্য এটাই তোমাকে দেওয়ার চেষ্টা করে তারা, যে কিভাবে একটা স্টুডেন্ট দিতে হয়। এই যে এবার আমরা যখন যে কথা বললাম তখন ওরা আমাদেরকে বলছে যে স্যার এরকম ভাবে বলছে যে হচ্ছে যারা হচ্ছে পাওয়ার মতো প্রশ্ন কঠিন, ইংলিশ প্রশ্ন কঠিন হয়েছে এবার বি ইউনিটে, বিশেষ করে সবাই এটা জানো বি ইউনিটে। তো বলা এটা এত কঠিন প্রশ্ন কারণে বাইরে থেকে আসছে, এসএসসি টেক্সট বুক থেকে প্রশ্ন দেওয়া হয়েছে স্যার, এটা তো স্টুডেন্টরা জানে না। আপনারা যে প্রশ্নটা করলেন যে এসএসসি টেক্সট বুক থেকে প্রশ্ন করা হয়েছে, এটা তো ওরা জানে না। ওনাদের কথা হলো কি যে হচ্ছে আমরা তো আসলে পাস করার জন্য পরীক্ষাটা নেই না, আমরা পরীক্ষাটা নেই ভাববার জন্য। আমার আসল সংখ্যা যতগুলো আছে ওই অনুযায়ী পোলাপান গুলো এসে পড়বে, বাকিগুলো আমার কি লাগছে না। জিনিসটা হচ্ছে তোমাকে ওই জায়গাতে টপ করতে হবে। এখন এইটা হচ্ছে প্রতিযোগিতা, এবং এইটাকে বলে কম্পিটিশন। এখন তোমাকে যে নেবে হোক তোমার কি করতে হবে, এখন তুমি নিজের রুমে বসে হয়তো জানো না যে তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো। যখন তুমি ফিল্ডে আসবা, যখন তুমি আসবা প্রতিযোগিতা, তখন বুঝতে পারবে যে তোমার চেয়েও টপ লেভেলের আরো অনেকে আছে। যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে ইন্টারনেট প্রিপারেশনের ক্ষেত্রে, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, এখন তোমার মধ্যে অনেক কোশ্চেন মাথার মধ্যে ঘুরতেছে যে আমি ফার্স্ট টাইমে পারি নাই, আমার প্রথমবারে আমার ভালোভাবে করতে পারি, আমি সেকেন্ড টাইম আদৌ কি পসিবল হবে কিনা। বিশ্বাস করো ভাই, আমাদের ডিন যেটা সেকেন্ড হয়েছে বোরহান, আমার ফার্স্ট টাইম এইট আসে নাই, বুঝছো, এইট আসে নাই। এই অবশ্যই বাসে চান্স পেয়েছে, ওখান থেকে আবার চোখে দ্বিতীয় পরীক্ষাতে এখানে টপ করে ফেলছে। কারণ আপনার অপশন হচ্ছে সেকেন্ড টাইম, আমাদের এখানে এই সেকেন্ড টাইম যে বেস্টটা আছে, আমাদের সেকেন্ড টাইম বেটে শিক্ষার্থী ছিল একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে, একবার শুরু থেকে, মানে আমরা সেকেন্ড টাইম শুরু করেছি না, তখন থেকে শুরু করে একবার ভর্তি করে এক পর্যন্ত ছিল। পরে তোমার হচ্ছে ফার্স্ট হয়ে গেছে। এখন ওই যদি ভাবতো যে আমার ফার্স্ট টাইমে আমার হয় নাই, ওই পারি নাই, আমার দ্বারা হয় নাই, আমাদের হয়তো সেকেন্ড টাইম হবে না, দ্বিতীয়বার হবে না, তাহলে যদি সে ভাবতো এবং ভেবে যদি সে পরিশ্রম থামা দিত, তখন সে আর তার লোক লিস্টে নাম আসতো না, সেই ফার্স্ট হইতে পারতো না, সে চান্সই পাইতো না। সে ভাবছে যে আমার হয়তো কোনো সৃষ্টিকর্তা হয়তো আমাকে চাই নাই যে আমার প্রথমবার হোক, প্রথমবার এখানে চলে আসে, এটা তাই নেই। উনি চেয়েছেন দ্বিতীয়বার হোক, দ্বিতীয়বার না আসতে ভালো পজিশন নিয়ে আসছে। এখন এটা একটা হচ্ছে পরিশ্রমের করতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে সৃষ্টিকর্তা বিশ্বাস করতে হবে যে এই পরিশ্রম করলে আমার সৃষ্টিকর্তা আমাকে দিবেন, আমাকে একটা জায়গায় পৌঁছে দিবেন, ভালো কিছু দিবেন। হয়তো আমাকে প্রথমবার দেয়নি, কোনো একটা কারণ আছে, আমার ভালোর জন্য আমাকে দেয়নি, দ্বিতীয়বার আমাকে দিবেন। এই বিশ্বাসটা দেখে তুমি শুরু করো। আমাদের সাথে শুরু করতে হবে এরকম না, তুমি বাসায় পড়ো, তুমি তোমার মতো করে পড়ো, তোমার যে মেন্টর ভালো লাগে সেই মেন্টরকে ফলো করো, তুমি শুরু করো। সেকেন্ড টাইমে একটা সুযোগ আছে, সুযোগ। এবং এখানে আমাদের সাথে যারা অ্যাড হইতে চাও, আমরা তো সিউনি মূলত তোমাদের সাথে আলোচনা করি। তো এই জায়গা থেকে আমাদের লঞ্চিং লাইভটা হবে 3 তারিখে। তো ভর্তি চলমান আছে, অনেকেই ভর্তি হয়ে গেছে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করে লাইভ শেষ করবো। প্রথম কথা হচ্ছে ফার্স্ট টাইমে হয় নাই, এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। হয়তো বা ফার্স্ট টাইমে হয় না কারণ আল্লাহ তাআলা তোমাকে চায় না, কারণ ভাগ্যটাও ফেভার করে। আমাদের এইবারের ক্ষেত্রে আমরা আমাদের স্টাডি প্ল্যান নামাজের ব্যবস্থা সবসময় থাকে, নামাজের লিস্টটা। তো তোমাদেরকে একটা কথা বলবো, যে ধর্মে থাকো কোনো সমস্যা নাই, তুমি যে ধর্মেরই হও না কেন, তোমাদেরকে এটাও বলবো অ্যাডমিশন জানিটা হচ্ছে পরিশ্রমের পাশাপাশি ভাগ্য লাগে। কেন বলছি ভাগ্য জিনিসটা কেন বলছি, তার রিজন বলি তোমাকে। তুমি ধরো 6 মাস অনেক ভালো পড়াশোনা করছো, টপ লেভেলের স্টুডেন্ট, তুমি পরীক্ষাতে অফলাইন অনলাইনে অনেক ভালো স্টুডেন্ট, মানে এমন আছে চান্স পায় না।
এখন ভর্তি পরীক্ষা হলে 1 ঘন্টা ভর্তি পরীক্ষা হয়। এই 1 ঘন্টায় তোমার মস্তিষ্কটা কতটুকু ভালো মতন কাজ করতেছে, বা ওই মস্তিষ্কটুকু কতটুকু তোমাকে একদম সিম্পল ভাবে ঠান্ডা মাথায় সেটা কাজ করতেছে, এটাও কিন্তু কথা। এখন এখন তুমি 6 মাস অনেক ভালো কিছু দেখাইছো, 6 মাস তোমার মানে তোমার মধ্যে স্টুডেন্ট কেউ নাই, তুমি সিরিয়াস, তুমি পড়াশোনা করছো, কিন্তু 1 ঘন্টার পরীক্ষার হলে গিয়ে তুমি কোন একটা কারণে নার্ভাস হয়ে গেছো বা পারা জিনিস ভুল করে চলে আসছো, অথবা চারটা বিতবাদের মধ্যে ধরো জানো তুমি এটা সঠিক উত্তর, তুমি এইটাতে এরকম একটা টাস্ক করে ফেলছো। এই যে জিনিসগুলা, এই যে ব্যাপারগুলা, হ্যাঁ, ভুল জায়গায় মানে বিত্তপাট করা, এগুলো কিন্তু অনেকটা তোমার হচ্ছে ওই জায়গা থেকে আসে। এই জন্য বলবো যে ধর্মের তুমি হো না কেন, সৃষ্টিকর্তার সকল ধর্মের এক কথাই বলা হয় যে হচ্ছে সৃষ্টিকর্তার সাথে আছে যে নিজেকে বিশ্বাস করে এবং নিজের প্রতি নিজের একটা আস্থা আছে এবং পরিশ্রম করে। ঠিক আছে, এখন এই জায়গাতে তোমার সৃষ্টিকর্তার উপর ভরসা করতে হবে সবসময়, অল টাইম। পরিশ্রম, ভাগ্য, এই জিনিসটা। এই জন্য আমাদের এইবারে যে যাত্রাটা হবে, এখানে আমাদের স্টুডেন্টদেরকে আমরা আলাদা গ্রুপ করবো। এটা আগেও বলছি, এখনো বলছি, ছেলেদের জন্য আলাদা গ্রুপ, মেয়েদের জন্য আলাদা গ্রুপ করবো। আমাদের এখানে ডাউট সলভিং, মেসেঞ্জার গ্রুপ যেটা থাকুক, সেখানে হচ্ছে আমরা দায়িত্ব দিব ভাগ করে, ছেলেদের জন্য ছেলেদের দায়িত্বে, মেয়েদের জন্য মেয়েদের দায়িত্ব দিব, যারা আমাদের পাশাপাশি আরো মেন্টর আছে তাদেরকে। তো এখানে তারা মোটিভেট করবে, তারা গাইডলাইন দিবে, তারা হচ্ছে নোট সলভিং দিবে, এই জিনিসটা। এবং নলেজের বিষয়টা, অন্যান্য ধর্মের যে বিষয়গুলো আছে, এগুলো খুব কড়া ভাবে দেখা হবে। কোন একটা স্টুডেন্ট যদি ফাঁকিবাজি করে, আমাদের কথা হচ্ছে এটা, তুমি কোর্সে আসছো, এখন ধরো তুমি নিজেই রুটিনটা মেনটেন করতে পারতেছো না, শৃঙ্খলা জিনিসটা, তুমি কোন একটা শিকলের মধ্যে এখন ধরো আমার সেখানে আসতেছো, তুমি যদি নিজের মতো করে চলো বা ফাঁকিবাজি করো, পড়াশোনা না করো, বা শৃঙ্খলা মাফিক চলো না, জীবনটা এমনিতেই সমস্যা হয়ে যাবে। যে কোনো দিক থেকে বলি আমরা, এটা শৃঙ্খলা লাগবে। শৃঙ্খলা অনুযায়ী একটা স্টুডেন্ট এগিয়ে গেলে সেটা অবশ্যই ভালো কিছু হবে। এবং এইভাবে যারা হয়েছে ধরে নিতে হবে, পরিশ্রম দুটোই ছিল তাদের পাশে সবকিছু ছিল। তো আমরাও চাই যে তোমরা সেকেন্ডে ভর্তি প্রশ্ন নিচ্ছ, তোমাদের মেসেজ একটাই, অবশ্যই ভাগ্য জিনিসটা আছে, সেক্ষেত্রে সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে এবার বন্দী করতে হবে, ওই জিনিসটাও খেয়াল করতে হবে এবং পরিশ্রমটা করতে হবে, বুঝছো? আর একটা কথা বলি, যেমন এটা বলে আমরা মূলত শেষ করবো, যারা হচ্ছে প্রস্তুতি নিবা, সেটা হচ্ছে যে অ্যাডমিশন জানিটা আমরা অনেকেই কঠিন করে ফেলি, মানে কঠিন থেকে কঠিনতর। আসলে ঠিক ওরকম না। তুমি ধরো তুমি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, এখন বি ইউনিটের জন্য একটা বাংলা বই তোমার দরকার, একটা ইংলিশ বই তোমার দরকার, একটা জিকে বই দরকার, শেষ। কে কিভাবে বলবে আমি জানি না, আমার পার্সোনাল বিষয় আমরা যেটা বলবো, তুমি একটা অ্যাডমিশন কেন্দ্রে তোমার পড়ার টেবিলে থাকবে ওই ইউনিটের যে সাবজেক্টগুলো বই আছে। আমরা কি করি, আমরা স্টুডেন্ট হিসেবে আমরা যখন দেখি যে হচ্ছে 1000টা বই দিয়ে পুরো টেবিলটাকে বুঝে ফেলে, আমি নিজেই অবাক হয়ে যাই। একটা স্টুডেন্ট যদি এতগুলো বই নিয়ে পড়ে, সে কয়টা পড়বে? অ্যাডমিশন চাইটাকে এত কেন কঠিন ভাবে নিতে হবে আমার? হ্যাঁ, তুমি বাংলার জন্য টেক্সট বুক, যে টেক্সট বুকটা আছে তুমি এটা কালেক্ট করো, আর কিছু না। তুমি বাংলা ব্যাকরণের যে নবম দশম যে বইটা আছে, নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে, কালেক্ট করো। এক্সারসাইজ করার জন্য, মানে বাংলাগুলো আরো ডেমনস্ট্রেট করার জন্য বিভিন্ন বই আছে, একটা বই নাও, আর কিছুই না লাগবে না, অমুক তুমুক হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি সব নিয়ে অবস্থা খারাপ করে, দেখা যায় একটা বড় হয় না। বইয়ে দিয়েছি 5টা, একটা আমি পড়ি নাই, এটা তো হলো না। তুমি ইংলিশ পড়বা, ইংলিশ টেক্সট বুক 100% আমরা এবার পড়াবো, কিন্তু টেক্সট বুকটা আমরা 100% পড়াবো। গতবার পড়ানো হয়নি, কিন্তু যেহেতু প্রশ্ন পেপারটা টেক্সট বুক থেকে করা হচ্ছে, প্যাসেজ থেকে করা হচ্ছে, আমরা এটা পড়াবো এবং একদম ধীরে ধীরে। এসএসসি টেক্সট বুকটা আছে, তুমি এটা বইটা কালেক্ট করো। এখানে তুমি কি কি পাবা জানো? তুমি এখানে ভূগোলের যা আছে তুমি এগুলো পাবা, ট্যানুমেন্টরিং বলো, ফ্রেজ ইন্ডিউস বলো, স্পেলিং বলো, অ্যাপ্রোপ্রিয়েশন বলো, গ্রুপ বার বলো, প্রভাব বলো, টেক্সট বুকের যে বিভিন্ন ধরনের লিটারেচার পয়েন্ট গুলো আছে, কবি সাহিত্যিকদের পোয়েম, ওই জায়গাগুলো তুমি এখানে পাবা। এবং গ্রামার গুলো কিন্তু সুন্দর মতন একটা যখন প্যাসেজ পড়ো, এখানে কিন্তু স্ট্রাকচার ভেদে অনেক গ্রামার আমরা শিখতে পারি। তারপর হচ্ছে ইংলিশের জন্য ধরো মাস্টার বইটা সবাই আমরা পড়ি, অন্যান্য ইংলিশে যে কোনো একটা বই তুমি নিলাম, শেষ, আর কিছু না। জিকের জন্য যে কোনো একটা বই তুমি কালেক্ট করে তুমি পড়তে, মানে যেটাই পড়বা দুইটা, কিন্তু সর্বোচ্চ লেভেলের হওয়ার কোনো দরকার নেই। সাম্প্রতিক জিকে ভর্তি পরীক্ষার আগে 2 মাস আগে পড়লে হবে ওই জিনিসগুলা। এই হচ্ছে মূলত বিষয়। এখন তুমি ডিতে পরীক্ষা দিবা, এই প্যাটার্নে আইকিউর জন্য একটা তুমি নিলা, সিতে পরীক্ষা দিবা। সি এর জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা বলে রাখি, যারা সিইউতে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আগামী সেশনে এইবার যার প্রশ্নটা হয়েছে তার থেকে একটুই আসবে, ভিন্ন বলতে ওই প্যাটার্ন আসবে। প্রথমবার যখন ভর্তি পরীক্ষা হয়েছে, মানে নতুন প্রশ্ন প্যাটার্নে, তখন সহজ ছিল, একদম সহজ। কেন? তার নতুন প্রশ্ন প্যাটার্ন মানে বুঝবে না। দ্বিতীয় বছরের পরীক্ষা নিলো একটু কঠিন। এই যে এবার তৃতীয় বছর, মানে থার্ড এডিশন বলা যায়, সিইউর নতুন প্রশ্ন প্যাটার্নে আরো কঠিন, যারা পরীক্ষা দিয়েছে সিইউতে যারা জানে এটা। তারপরে আবার যেটা আসবে এখন বিবিএ মানে এমবিএ যে প্রশ্ন প্যাটার্ন আছে, ওই অনুযায়ী এখানে ইংলিশের জন্য বই কিনা লাগবে, আর প্রবলেম সলভিং এর একটা বই। কিন্তু অ্যানালিটিক্যাল স্কিলের জন্য স্পেসিফিক ভাবে এখন পর্যন্ত ওই রকম ভাবে কোনো একটা বই সিইউর জন্য না আমি দেখিনি আসলে এখন পর্যন্ত। তো এটা তোমাকে পড়তে হবে, ওই যে যারা মানে ধরো যে পুরো তুমি যদি পড়ো, ওদের লেকচার শিট বা বিষয়গুলো মেন্টরিং গুলো বুঝতে হবে আর কি। যেমন আমাদের এখানে গুলিটি ডান করা হয়ে গেছে, এই বছর প্রশ্ন প্যাটার্নে যেগুলো করা হয়েছে, ওই বইটা কালেক্ট করে আমরা হচ্ছে করে বলছি, অনেক বছরের পুরোনো বইগুলো এমবিএর যে বইগুলো আছে, এটা তুমি এই পরীক্ষা দিবা, ওই বইগুলো পড়তে হবে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি। এই হচ্ছে মূলত বিষয়। তবে একটা কথা বলতে চাই যে তোমরা যারা সেকেন্ড টাইম হিসেবে ভর্তি প্রস্তুতি নিচ্ছ বা এখন থেকে শুরু করো, তবে এটা আস্তে 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 বৃদ্ধি করতে হবে। এমনটা না যে এখন থেকে 10 ঘন্টা পড়বে, না, দরকার নেই। তুমি কিন্তু এই কাজটা করিও না, এখন থেকে 10 ঘন্টা তোমার পড়াশোনার দরকার নেই, ঠিক আছে? এখন তুমি একটা ক্লিয়ারলি একটা কনসেপ্ট নাও যে আমি দিনে এই সাবজেক্টগুলো পড়বো, তবে পড়াশোনা থাকতে হবে। তুমি একটু থাকো, তোমার করতে হবে। তুমি যদি 3 দিন 4 দিন গিয়ে রাখো পড়াশোনার মধ্যে, 4 দিন পরে যখন ওই পড়াটা পড়তে যাবা, তোমার কাছে নতুন মনে হবে।
কারণ আমাদের হিউম্যান ব্রেনটা আমরা যে বয়স এখন ত্যাগ করতেছি, এই বয়সে দেখা যাচ্ছে মনে রাখা জিনিসটা একটু কম, হয়তো অনেকের বেশি থাকতে পারে, প্র্যাকটিস না থাকলে সমস্যা। আমার কথাই বলি, প্র্যাকটিস যদি না করা হয় দেখা গেছে যে ওই পড়াশোনা নতুন লাগে, তো সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। ডিপার্টমেন্টে যে পড়াশোনাগুলো আমরা করি, বুঝছো জিনিসটা? তো তোমাদের উপর পরামর্শ থাকবে এটাই। আর আমাদের সাথে যারা যুক্ত হতে যাচ্ছ, অলরেডি 3000 স্টুডেন্ট আমাদের সাথে প্রি বুকিং করছে, তার মধ্যে 100+ স্টুডেন্ট আমাদের কয়েকদিনের মধ্যে ভর্তি হয়ে গেছে। আশা করি তোমরা এই যে ফেব্রুয়ারি আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, 3 তারিখে লঞ্চিং লাইভ হবে, এবং ওই লঞ্চিং লাইভের মধ্যে আমাদের যারা টিচার প্যানেল আছে সবাই থাকবে। সেদিন আমরা কোর্সের ডিটেইলস আলোচনা করবো। আর এর আগে তোমরা ডিসকাউন্ট পাবা, একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এবং এই বছরে যা আমাদের সাফল্য বা যতটুকু আমরা আমাদের জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদের রহমত দিচ্ছেন, ফার্স্ট পেয়ে গেছি, তো এটা আমাদের শুকরিয়া। আশা করবো যে আগামী সেশনেও আমাদের এই ধারাবাহিকতা থেকে আরো ভালো করা, হ্যাঁ আরো ভালো করা, সেটা ধরে রাখবা। এবং তোমাদের ফ্রি ক্লাসে থাকবে ইনশাল্লাহ। এবং হচ্ছে যারা আমাদের সাথে আসতে চাও, এটাই বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে রাখতে হবে, তাহলে আমরা তোমাকে সাইন করে দিব, তুমি চান্স পাবে। আর যদি কোর্সে ভর্তি হয় তোমাকে কোনো খোঁজ পাওয়া যাবে না, কল দিয়ে তোমাকে পাওয়া যায় না যে ক্লাস কেন করো না, আমাকে কল দিই ক্লাস কেন করো না, দেখা গেছে যে তুমি বিভিন্ন ধরনের এক্সকিউজ দিচ্ছ, অসুস্থতা মানে না হলেও বলতেছো এটা, বা কোথাও ঘুরতে চলে গেছো, তাহলে তো ভাইয়া তুমি সেকেন্ড টাইমের হিসেবে তুমি আসলে একটা সিট ডিজার্ভ করো না, আসলে তুমি ডিজার্ভ করো না, এটা চরম বাস্তবতা। এখন তোমাকে যদি তুমি নিজেই প্রশ্ন করবা, যদি পরিশ্রম করো ঠিকঠাক মতো লাস্ট পর থেকে থাকো, তো তুমি চান্স পাবা, এটা 100% গ্যারান্টি। কথা বুঝছো? এই হচ্ছে বিষয়। তো যেটা বলা হয়েছে শেষ করে চলে আজকে সেশনের মধ্যে, তোমাদেরকে বলা উচিত ছিল যে সেকেন্ড টাইম দিয়ে যে চান্সটা পাওয়া যায়, এটা অনেকে প্রমাণ করেছে। এখন প্রমাণ করার তোমার পালা। এখন তুমি তোমার টার্নিং পয়েন্ট চলে আসছে, দ্বিতীয়বার একটা সুযোগ আছে, এটা সর্বশেষ সুযোগ, কাজে লাগাইতে হবে, এটা কাজে লাগাইতে হবে। তো ফার্স্ট কথাটা বলে রাখতো, সেটা হচ্ছে যদি শুরু করতে চাও এখন থেকে শুরু করবা। একবার ভর্তি পরীক্ষা হয় নভেম্বর মাস বা ডিসেম্বর মাস পর্যন্ত কন্টিনিউয়াসলি একবার পড়াশোনার মধ্যে থাকতে হবে। এরকম না যে আজকে পড়লাম, ওকে বলতে দিলাম অল্প, হ্যাঁ ওর হচ্ছে 2 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা যেটাই হোক না কেন, প্রতিদিন চেষ্টা করবা একটু একটু করে পড়ে যাওয়ার জন্য। এমন না যে আজকে 10 ঘন্টা পড়লো আগামীকালকে জি, এরকম যাতে না হয়। পড়াশোনা মধ্যে থাকবা, তাদের ব্রেনটা সেভাবে নিবে, পড়াশোনার মধ্যে থাকবে, এবং নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস গ্রোথ হবে যে আমি চান্স অবশ্যই আসতে পারবো। বলবো সেটা হচ্ছে যে যেহেতু জানুয়ারি মাসটা চলে গেল, তো জানুয়ারি মাসটা আমাদের অপেক্ষার মাস ছিল অনেকেরই, কারণ হচ্ছে অনেকে অনেক জায়গায় পরীক্ষা দিছো, আবার হচ্ছে পরীক্ষা চান্স পাওয়ার পর অনেকে সেকেন্ড টাইম দিবা। যেমন আমাদের সিইউতে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে একজন স্টুডেন্ট কথা বলি, সে হচ্ছে B1 চান্স পাইছিল যারা বলা যেটা, তো ওইখান থেকে সে ওইখানে পড়তে তার ভালো লাগবে না, ওইখানে ভর্তি ছিল আমাদের সিইউতে B1 ভর্তি ছিল, ভর্তি হওয়ার পরে সে সেকেন্ড টাইম দিছে। সেকেন্ড টাইম কেন দিছে? ল নিয়ে তার অনেকটা আকর্ষণ থাকে, মানে কিন্তু একটা আলাদা একটা ইচ্ছা আছে। তো সেকেন্ড টাইম দিছে, সেকেন্ড টাইম সে ল নিয়ে চান্স পাইছে। ওই যে সৈনিক বলে একটা কথা আছে, তুমি সৈনিক করে কোনো একটা কাজ করা যদি শুরু করো, তুমি সেখানে সফলতা পাবে, মানে মহান সৃষ্টিকর্তা তোমাকে সেখানে একটা ভালো কিছু রহমত দিবেন। এটুকু বিশ্বাস আমাদের সবাইকে রাখতে হবে, বুঝছো? এই জন্য বলি যারা জিএসটি তে দিবা ভালো সমস্যা নেই, আমাদের যে প্ল্যানটা সেটা হচ্ছে ছবি নিয়ে, ঠিক আছে? তুমি যদি স্পেসিফিক ছবিতে পরীক্ষা দাও, তাহলে আমরা তোমাকে এখন থেকে শুরু করাবো। হ্যাঁ, আমরা কিন্তু এটা বলি নাই যে জিএসটি বা অন্যান্য, এটা বলিনি। তোমরা যদি ছবিতে পরীক্ষা দাও, তোমাদেরকে আমরা এখন থেকে গড়ে তুলবো, লাস্ট পর্যন্ত তোমার থাকতে হবে, এবং এই সময়টাতে আমরা চেষ্টা করবো যারা আসবা তাদেরকে চান্স পাওয়ার জন্য, এবং প্রতিযোগিতা হবে তোমাদের মধ্যে, প্রতিযোগিতা হবে তোমাদের মধ্যে। কেন? কারণ আমরা হচ্ছে সিইউ নিয়ে সবসময় কাটাকাটি করি, এবং যে বিষয়গুলো আসে, এবং আমাদের এই বছর দেখছো আলহামদুলিল্লাহ লাহোরের শুকরিয়া আল্লাহ তাআলার প্রতি ভালো একটা আসছে আমাদের এই বছরে। তাই আশা করি তোমাদের দ্বারা আগামী বছরে আসবে, এবং টার্গেট নেক্সট ইয়ার, মানে এই যে তোমাদেরকে নেক্সট সেশন যারা তোমরা আসতেছো, তোমাদেরকে আমরা ওইভাবে গড়ে তুলবো। আমাদের দায়িত্ব আছে, একটা বিষয় আছে তোমাদেরকে গড়ে তোলা, হ্যাঁ, যেন আমরা বলতে পারি যে তোমাকে চান্স পাইতে পারছি, তোমরা চান্স পাইছো, এতটুকু, বুঝছো? তো দেখা হবে পরবর্তী সেশনে। আর একটা বলি, সেটা হচ্ছে যেহেতু সেকেন্ড টাইমার হয়ে গেছো, হয়তো অনেক কিছু ফেস করতে হবে, আর একজন সেকেন্ড টাইমারে অনেক কিছু ফেস করতে হয়, যারা ফার্স্ট টাইমার হয়ে কিছুই বুঝবে না, যারা যে এসএসসি 26 বেস আসতেছে, তো হয়তো অনেকে অনেক কথা বলবে, এগুলাকে একটু ভিতরে রাখতে হবে, এবং সেগুলাকে যদি সেখানে তোমার মানে জেদ তৈরি করতে হবে যে না আমি কিছু বলবো না, তুমি কিছু বলবো না, আমি হচ্ছে তাদের সফলতার মাধ্যমে তাদের হচ্ছে প্রতিবাদটা আমরা করবো, এটা তুমি রাখতে পারো। অনেক কিছু শুনতে পারবা, কিন্তু ওই জিনিসগুলো নিজের ভিতরে রাখবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, এবং হচ্ছে টিউ নিয়ে তোমাদের স্পেসিফিক থাকলে আমাদের যে এটা শুরু হচ্ছে, আমরা ডেডিকেটেড ভাবে আমরা দুজনই সেগুলাকে আমরা ক্লাস করাইতাম, আমাদের পাশাপাশি আরো নিয়োগ করা হয়েছে, এবং যারা হচ্ছে ডিওডি ইকোনমিক্স দেখাবা জিকের পরিবর্তে তোমরা দাঁড়াতে পারবো, ওই জন্য হচ্ছে আমাদের এবার ইকোনমিক্স মেন্টর থাকছে, তারপর ইংলিশের জন্য আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, আমিও থাকছি, এবং আরেকজন থাকছে সেই বিশ্ববিদ্যালয়ে, সে হচ্ছে এলএলবি, আমারও সিনিয়র, আমাদের সিনিয়র বলা যায়, সেই বিসিএস এর ক্লাসগুলো নেই, তাকে আমরা এবার করছি। তো সবকিছু মিলে আমরা এইবার অনেকটা সারা একটা প্ল্যান করা হয়েছে, অনেক সারা একটা প্ল্যান করা হয়েছে, সেটা হচ্ছে লঞ্চিং লাইভে আমরা সেটা বলবো, এবং যে গ্রুপ স্টাডি যেটা সেটা থাকছে, সবকিছুই। তো সবকিছু পাবা। তো আশা করছি যে এই সেশনটা আরো সুন্দর হবে, তোমাদের সহায়তা চাই, তোমরা আমাদের যে ভর্তি হওয়ার পরে ক্লাসগুলো ঠিকঠাক মতন করবা, গাইডলাইন করে মেনে চলবো, নামাজ পড়া, যার যে ধর্মীয় কাজগুলো আছে আলোচনা করেছি, শুরু করো ফেব্রুয়ারি থেকেই, এবং হচ্ছে একটু পড়ো, অল্প পড়ো, কিন্তু প্রতিদিনই পড়বা, লিখতে হবে, পড়তে হবে। আর আরেকটা কথা বলি, ইংলিশ নিয়ে যেহেতু অনেকটা সমস্যা, সেটা হচ্ছে এখন থেকে ভোকাবুলারি গুলো পড়ো, ভোকাবুলারি মানে বেশি বেশি ভোকাবুলারি পড়ো। তুমি যদি ভোকাবুলারিতে ভালো পারো, যেখান থেকে প্রশ্ন আসবে কেন তোমাকে আটকাতে পারবে, কোশ্চেন যত জটিল হোক না কেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা যদি মনে করো তোমাকে বাদ দিবে, তুমি চাবাকে আমি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কিন্তু মনে করো তুমি ভাগ করো, তোমাকে যেন বাদ দেওয়া হয়, তুমি কি করবা? যতই প্রশ্ন কঠিন করো না কেন, আমি সেখানে নাম্বার 1 হবো,
এই চেষ্টাটা করে এই জিনিসটা মাথায় ঢুকায় তুমি প্রিপারেশন শুরু করো। আর যেহেতু সেকেন্ড টাইম চেষ্টা করবো টপ করার জন্য, চান্স পাওয়ার জন্য না। তুমি সেকেন্ড টাইম চান্স পাওয়া ডিজার্ভ করো না, তুমি ডিজার্ভ করো টপ করার জন্য। হ্যাঁ, তোমার ডিজার্ভ থাকবে টপ স্কোর করা, এবং সেটাই মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, তোমাদের সাথে আমরা একেবারে ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত নভেম্বর ডিসেম্বর থাকবো ইনশাল্লাহ। এবং আজকে থেকে শুরু করলাম একেবারে তোমার যে পর্যন্ত স্মৃতি না আসছে সে পর্যন্ত তোমার সাথে থাকবে ইনশাল্লাহ, এবং ভর্তি পরীক্ষা কেন্দ্রের মধ্যে আমরা থাকি ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? আর হচ্ছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি কথা বলতেছো যে ওইখানে পরে ভর্তি হতে পারবা কিনা, পারবা, হয়তো রানিং থাকবে তো। কারণ আমরা 25 তারিখ থেকে শুরু করতেছি, এবং প্রথমত তোমাদেরকে পরীক্ষা নিব, তোমাদের বুকে পরীক্ষা নিব। আমরা বলে দিব যে এখন যারা গ্রুপে যুক্ত আছো, আমরা হয়তো আমরা অলরেডি বলে দিয়েছি কি কি বই সংগ্রহ করতে হবে। যারা গ্রুপে যুক্ত হয়েছে তাদেরকে আমরা বলে দিয়েছি অলরেডি কি বই তাদেরকে নিতে হবে। ওই বইগুলো নিয়ে তোমরা পড়তে থাকো, এবং আমরা পড়াও দিয়ে দিব। তাহলে একটা বিষয় হচ্ছে আমরা পড়া দিয়ে দিচ্ছি, তোমরা ভাষা সেগুলো পড়তেছো, আমরা তোমাদের কয়েকটা পরীক্ষা নিবো, মানে ক্লাস শুরু করার আগে পরীক্ষা হবে কয়েকটা, এবং ওই পরীক্ষাগুলো যেন ভালো করতে পারো। কোশ্চেন ব্যাংকটা আগে শেষ করে দিব। কেন? কারণ তোমরা সেকেন্ড টাইম আর তোমরা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা পড়ছো, তোমাদের কোশ্চেন ব্যাংকটা আমরা পরীক্ষার মাধ্যমে ক্লাসের মাধ্যমে আগেই তোমাদেরকে একটা সামারি করে ফেলবো, যেখানে কোন টপিকতে তোমার এবার ভালো মতন দেখতে হবে। তারপরে ক্লাস শুরু হয়ে যাবে, মূল ক্লাসগুলো পরীক্ষা হবে আগে ভোকাবুলারির উপরে, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকবা সবাই। আর কার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, কোনো কল্পনা থাকলে পেজে মেসেজ দিও আমাদেরকে, আমরা সেই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবা, দেখা হবে পরবর্তী লাইভ সেশনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।